नीलाम्बुजश्यामलकोमलाङ्गं सीतासमारोपितवामभागं पाणौ महासायकचारुचापं नमामि रामं रघुवंशनाथं नमामि रामं रघुवंशनाथं। मंचे उपविष्ट सन्यासीवृंद, उपस्थित भगवत भक्तजन एवं आमार जननीय भगिनीगण, श्री श्री रामनवमी उत्सव उपलक्षे 7 दिन व्यापी जे प्रवचनमालार आयोजन करा हयेछे आज तार तृतीय दिवस एवं এই सायंकालीन सत्रे आमादेर प्रवचनमालार विषय हलो श्री श्री राम कथा। भगवान रामेर आलोचना एखाने এই उत्सव उपलक्षे चलছে। आपदां अपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहं। लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहं। भगवत भक्तजन, गतकाल आमरा देखेछिलाम वाल्मीकि मुनि, जिनि दस्यु रत्नाकर थेके वाल्मीकि मुनिते मुनि स्तरे पौঁছেছেন। देवर्षि नारदेर कृपाय तिनि तार गुरुदेव उल्टा मंत्र जप करेছিলেন, মানে राम राम उच्चारण करार शक्ति तार छिलो ना, धीरे धीरे राम হয়ে গেছে। সেই বাল্মীকি মুনির সাথে আবার দেবশ্রী নারদের দেখা যখন মুনি হয়ে গেলেন, আগে দস্যু রত্নাকর এর সময়ে প্রথম দর্শন এবং অপরাধ তিনি বুঝতে পেরেছিলেন। তার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি দেবশ্রী নারদের আশ্রয় গ্রহণ করলেন, তিনি উপদেশ দিলেন। আবার যখন বাল্মীকি মুনিতে রূপান্তরিত হলেন তিনি, তখন আবার দেবশ্রী নারদের সাথে দেখা দর্শন হয়ে গেল। তাকে তিনি জিজ্ঞাসা করেছেন, হে মুনিবর, বর্তমান সময়ে এই সংসারে এই জগতে এমন কোন ব্যক্তি রয়েছেন, এমন কোন মানুষ রয়েছেন যার মধ্যে অনেক গুণ রয়েছে, গুণবান যিনি, যার মধ্যে শক্তি রয়েছে, যার মধ্যে যিনি ধর্মজ্ঞ, যিনি কৃতজ্ঞ, যিনি সত্যব্রত, সত্য সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞ এবং যিনি সকলের হিত সাধক, সকলের কল্যাণ করেন। মায়েরা ইচ্ছা করলে এইদিকে বসতে পারেন, যারা নিচের দিকে বসে আছেন এইদিকে বসলে চোখের সামনে আপনাদের দেখতে পাবো। সামনেটা বসে যান। এবং যিনি সামর্থ্যশালী, যিনি বিদ্বান, যিনি প্রিয় দর্শন, যিনি তার মনকে সংযত রাখেন, ক্রোধজয়ী, কান্তিমান এবং
যিনি অনিন্দ, কারো নিন্দা করেন না। এই যে গুণগুলি, এমন কোন ব্যক্তি রয়েছেন এই সংসারে বর্তমান যুগে, তার কথা আপনি আমাকে বলুন। এটা প্রশ্ন, মানে বাল্মীকি মুনির প্রশ্নটা যেগুলি বলা হলো এমন কি মানুষ, সেটা হলো সাধনা সব। যেমন বলা হয়েছে যে এই সংসারে বর্তমানে, মানে এখনো তিনি জীবিত আছেন, মানে আছেন, শরীরে আছেন, যার মধ্যে গুণ আছে, সদ্গুণ। কেননা সম্পত্তি দুই রকম, আসুরিক সম্পত্তি আর দৈবী সম্পত্তি। দৈবী সম্পত্তি আছে, এগুলো সদ্গুণ। এবং যার মধ্যে বীর্যবান, শক্তিশালী যিনি, দেখুন গুণবান হওয়াটাও আমার কাছে বর্তমানে গুণ নেই, দৈবী সম্পত্তি নেই, কিন্তু সেইগুলি আমাকে অর্জন করতে হবে। কীভাবে অর্জন করব? আমি প্রেরণা কোথা থেকে পাবো? সামনে একজন ব্যক্তি রয়েছেন, তার মধ্যে অনেক গুণ রয়েছে, সম্পত্তি রয়েছে, দৈবী সম্পত্তি। সেইগুলিকে তার কথা চিন্তন করতে করতে, অর্থাৎ আমি ভালো হওয়ার চেষ্টা করব, এইটা আমাকে প্রেরণা দিচ্ছেন। মানে সাধনা বুঝে নিতে হয়। আর শক্তি, বীর্য মানে শক্তি। আধ্যাত্মিক জগতে চলতে গেলে শারীরিক শক্তি যেমন প্রয়োজন, শারীরিক শক্তি দরকার, বাচিক শক্তি, মানসিক শক্তি, এগুলি প্রয়োজন। বাচিক শক্তি মানে ভগবানের কথা বলবে, মানসিক শক্তি মানে ভগবানের চিন্তন করবে। অর্থাৎ আমিও ভালো হব, তিনিও অন্যের কল্যাণ করেন, আমাকেও অন্যের কল্যাণ মানে উপকার করতে হবে। হ্যাঁ, এইভাবে যখন জিজ্ঞাসা করলেন দেবর্ষি নারদকে, তখন নারদজি উত্তর দিচ্ছেন যে ইক্ষ্বাকু বংশ প্রভব রাম নাম জনৈ শ্রুতঃ নিয়তাত্মা মহাবীর্য দ্যুতিমান ধৃতিমান বশী। বলে হ্যাঁ আছি। হে দেবর্ষি নাথ, হে বাল্মীকি মুনি, এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে, এখন আছেন, বর্তমানেই আছেন, এবং এই সংসারে তিনি আছেন। সাম্প্রতম এবং অস্মিন লোকে, এখানে বলা হয়েছে নিয়তাত্মা মহাবীর্য দ্যুতিমান ধৃতিমান বশী। আর উনি জিজ্ঞাসা করেছিলেন ওই সাম্প্রতম, আগে যখন জিজ্ঞাসা করেছিলেন ও অন্যস্মিন সাম্প্রতম লোকে, সাম্প্রতম মানে বর্তমানে, লোকে মানে অস্মিন লোকে, মানে এই জগতে, মানে হ্যাঁ আছে একজন, এই পৃথিবীতেই রয়েছেন, তিনি মনুষ্য, মানুষ রূপে আছেন। তার মধ্যে যে গুণের কথা বললে সব গুণ তার মধ্যে রয়েছে, এবং তিনি ইক্ষ্বাকু বংশ থেকে বংশজাত। ইক্ষ্বাকু বংশের কোথা থেকে এলো? সূর্য থেকে। গীতাতে আমরা কি পেয়েছি? ইমং বিবস্বতি যোগং প্রক্তবান হমাবয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্সা কবে ব্রবীত। অর্থাৎ ভগবান গীতার মধ্যে বলেছেন যে তোমাকে যে দুইটা নিষ্ঠার কথা পূর্বে বলা হয়েছে তৃতীয় অধ্যায়ে, কর্মনিষ্ঠা আর জ্ঞাননিষ্ঠা, লোকস্মি দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা মহায়ানগ জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। এই যে নিষ্ঠার দ্বয়ের কথা তোমাকে যে বললাম, এটা অতি প্রাচীন জিনিস। আমি পূর্বে এটা বিবস্বতে মানে সূর্যের এক নাম বিবস্বান। হ্যাঁ, সূর্যের এক নাম হলো বিবস্বান। তো বিবস্বতে মানে সূর্যকে বলেছিলাম প্রক্তবান অহম অব্যয়ম, মানে অব্যয় যোগের কথা বলেছিলাম সূর্যকে। আর সূর্য কি করলেন? বিবস্বান মনবে প্রাহ, সূর্য তার পুত্র মনুকে বললেন। আর মনু কি করলেন? মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বললেন। এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদু সকালে মহতা যোগো নষ্ট পরন্তপ।
অর্থাৎ এটা বর্তমানে এটা নষ্ট হয়ে গেছে, সেটা ভগবান বললেন। কেননা ওদের যদি বলেই থাকেন তাহলে তো আমি ওদের কাছ থেকে জেনে নিতে পারবো, বলে না, এটা এখন লুপ্ত প্রায়। এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজর্ষয় বিদুষ কালে নিয়মহতা যোগো নষ্ট পরন্তপ। তাহলে দেখুন ভগবান এই রামচন্দ্রজি, তিনি তাকে আমরা বলি সূর্য বংশ, আবার এখানে বলা হলো ইক্ষ্বাকু বংশ। বংশ তো একই, কিন্তু ইক্ষ্বাকু কোথা থেকে এসেছে? সূর্য থেকে এসেছে। সূর্য তার পুত্র মনুকে বললেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বললেন। এই জন্য বলা হচ্ছে ইক্ষ্বাকু বংশ প্রহব। ইক্ষ্বাকু বংশ থেকে উৎপন্ন, মানে ইক্ষ্বাকু বংশের মধ্যে, এটাকে আমি সূর্য বংশ বলতে পারি। কেন? তার আগে মনু, তার আগে সূর্য। তার বংশটা, মূল বংশটা সূর্য থেকে এসেছে, সূর্য বংশ বলতে পারি, আবার ইক্ষ্বাকু বংশ বলতে পারি। ইক্ষ্বাকু বংশ প্রহব, ইক্ষ্বাকু বংশে উৎপন্ন, তার জন্ম হয়েছে। তার নাম কি? রাম নাম, তার নাম হল রাম। জনৈ শ্রুত, এবং সাধারণ লোকও জানে তার কথা। হ্যাঁ, রামের কথা সকলেই শুনেছি, সকলে কানে এটা প্রবেশ করেছে। এবং তিনি নিয়ত আত্মা, মানে সংযত আত্মা। তিনি তার ইন্দ্রিয় মনকে সংযত রেখেছেন। ইন্দ্রিয় নিয়ত আত্মা মানে, নিয়ত মানে সংযত, আত্মা মানে ইন্দ্রিয় মন, এগুলি আত্মা শব্দের অর্থ। অর্থাৎ আমরা গীতাতেও পেয়েছি না, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়। ওই সংযতেন্দ্রিয় বলা হয়েছে, মানে বহিরিন্দ্রিয় আর অন্তরিন্দ্রিয়। ইন্দ্রিয় তো দুই রকম, বাহ্য ইন্দ্রিয় আর অন্তরিন্দ্রিয়। তো জ্ঞান লাভ করতে গেলে আমার শ্রদ্ধা চাই, তৎপরতা চাই, আর ইন্দ্রিয় সংযম চাই। তো ইনি সেই রাম, যিনি বর্তমানে বহুল প্রচলিত, বহুল প্রসিদ্ধ, সকলেই জানে তার নাম, এবং সকলেই তার নাম উচ্চারণও করে। তিনি নিয়ত আত্মা, মানে সংযত আত্মা, ইন্দ্রিয় মনকে সংযত রেখেছেন, সংযত তার আছে। এবং মহাবীর্য, মহাশক্তিশালী তিনি। আর দ্যুতিমান মানে কান্তিমান, ধৃতিমান মানে তার মধ্যে ধৃতি মানে ধৈর্য আছে, এবং বশী মানে নিজেকে বশীভূত করেছেন। হ্যাঁ, আমরা অনেক সময়, আমি আসলে স্বাধীন নই, পরাধীন। কেন? আমি বিষয়ের অধীন হয়ে আছি, বিষয় আমাদের আকর্ষণ করছে, অর্থাৎ ইন্দ্রিয়গুলি, মন সব বিষয়ের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। কেন? আমি অন্যের বশীভূত। যারা নেশা করেন তারা ওই নেশার বশীভূত। যখনই নেশা উঠবে তখন ওটা ছাড়া চলবে না তার। হ্যাঁ, কাজে অন্যের একজন অধীনই আছে, কিন্তু ইনি বশী মানে নিজেকে বশীভূত করে রেখেছেন, মানে স্বাধীন, মানে শব্দাদি বিষয়ের অধীন নন, সংসারের অধীন নন, নিজেকে তিনি স্বাধীন করে রেখেছেন। এরকম একজন আছেন। তো এখানে বলা হলো তিনি ইক্ষ্বাকু বংশ থেকে উৎপন্ন। কার? ভগবান রামের জন্ম হয়েছে ইক্ষ্বাকু বংশ থেকে। আর ইক্ষ্বাকু বংশে ওই তাদের যে আদি সূর্য ভগবান, বিবস্বান বা সূর্য, আর যমরাজের এক নাম বৈবস্বত। যমরাজের, কেন? ও হলো সূর্যের পুত্র, যমরাজ। যমরাজ সূর্যের পুত্র। যমরাজের নাম শুনলে আমরা ভয় করি কি না? যে মহারাজ এই পাঠে এসে প্রথমে এই যমরাজের নাম শোনাচ্ছেন। যমরাজ যেমন ভাবে দণ্ড দেন, সেরকম জ্ঞানও তিনি দেন। তিনি ওই ব্রহ্মবিদ পুরুষ, তিনি ব্রহ্মবিদ্যার আচার্য। তিনি পড়ান, মানে অধ্যাপনা করেন। কাকে পড়িয়েছেন? আমরা দেখেছি কঠোপনিষদে নচিকেতাকে তিনি পড়িয়েছেন। হ্যাঁ, তিনি ব্রহ্মবিদ্যার আচার্য। কেন তিনি দণ্ডটা দেন? কেন দণ্ড দেন? মানে যাতে করে আমরা ভুল কাজের দিকে না চলে যাই, ভুল চিন্তা না করি, তাহলে অপরাধ হয়ে যাবে, তার জন্য দণ্ড। তাহলে ঘরে যদি গার্জেন থাকে, মনে করুন, এবং কড়া গার্জেন, তাহলে তার ছেলে মেয়েরা বা অন্যান্য যত পরিবারে রয়েছে সদস্য, সকলে শৃঙ্খলিতভাবে কাজ করবে। কেউ সকাল 9টায় উঠছে, কেউ সকাল 10টায় উঠছে, চলবে না।
কেননা বলে দিয়েছে ভোর 4টায় উঠতে, তো 4টায় উঠবে। কেন? কড়া শাসন, না হলে তাকে দণ্ড দিতে হবে, তাকে দণ্ড। সুতরাং দণ্ড দেবার লোক আমার সংসারও চাই, একজন গার্জেন চাই। এখন স্কুল কলেজে কি আছে, দণ্ড দেওয়ার নিষেধ করে দেওয়া আছে। মানে কোনো ছেলেকে মারা যাবে না, বকা যাবে না, বা টোন করে কোনো কথা বলা যায়। অনেক সময় শিক্ষকরা টোন করে কথা বলে, তুমি তো বুদ্ধিতে বৃহস্পতি, এটা টোন করে কথা বললেন, এই শিক্ষকরা বলতেন। কিন্তু এখন গায়ে হাত দেওয়া যাবে না, বকাঝকা করা যাবে না, পড়া না পারলেও তুমি জিজ্ঞাসা করতে পারবে না কেন পড়া করে আসনি, এটা কেন জিজ্ঞাসা করবে? আমি পড়ি না পারি, সেটা আমার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তাহলে পড়াশোনা হবে? স্কুল কলেজের থেকে, প্রাইমারি সেকশন থেকে উঠে গেছে। মানে কোনো ছাত্রছাত্রীকে বকাঝকা করা যাবে না, তিরস্কার করা যাবে না। তিরস্কার করলে তুমি আর মানে সাসপেন্ড হয়ে যাবে। হ্যাঁ, মানে তুমি উপযুক্ত শিক্ষক নাও। আর যারা মারধর আগে করতো তাদের হাত থেকে সোনার ছেলে বেরিয়ে এসেছে। হ্যাঁ, এবং তারা ওই যে মারধর করার পর গার্জেনের কাছে, মা বাবার কাছে বলবেই যে ভুল করো। যদি বলে তাহলে ওই মা বাবা আবার তাকে পিটাবে যে এমনিতে তোকে মাস্টার মেরেছে, ভালো করেছে, আমি তো বলেই এসেছি যে পড়া না করলে তুমি মারবে, মাস্টারকে আমি বলে এসেছি, কাছে তুমি আমার কাছে কমপ্লেন করে কি? ওরা ভয় কমপ্লেনই করে না। সুতরাং পড়াশোনা ঠিক মতো হতো, পড়া ধরতো, পরীক্ষা হতো, পরীক্ষায় পাস করতে হবে। এখন পরীক্ষা পাস ফেলেই উঠে গেছে প্রায় সবাই পাস। যারা পরীক্ষা খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের ডিরেকশনই দেওয়া আছে, কাউকে ফেল করতে করাতে পারবেন, সবাইকে পাস করাবে। আর ওই বানান ভুল কিছু কাটাকাটি করবে না, বানান ভুল অনেক হবে, কিন্তু সে বক্তব্যটা লিখতে পারে সেখানে। হ্যাঁ, দুঃখ বানান লিখতে গিয়ে যদি বিসর্গটা নাও দাও, তাতে কিন্তু নাম্বার কাটা যাবে না। মানে কতখানি সহজ করে দিয়েছে, এতে করে লোকে বানান দিকে কোনো নজরেই নেই ছাত্রছাত্রী, কারণ জানো বানানে কোনো নম্বর কাটবে না আমার। সুতরাং যমরাজের হাতে এই জিনদণ্ড। আর দেখবে উপযুক্ত ব্যক্তি এসে গেছে আমার ঘরে, মানে জমালয়ে, তাকে তিনি ব্রহ্মবিদ্যার উপদেশ দিবেন, আত্মবিদ্যা দিবেন, প্রদান করবেন। তিনি হলেন সূর্যের পুত্র, সূর্য জ্ঞানী পুরুষ, আর তার ছেলে কি অজ্ঞানী হবে? যমরাজ। তিনি যম, এই যম নিয়ম আসন আছে না, যমের মধ্যে আছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, পরিগ্রহ, জমা। যমের মধ্যে, যমরাজের মধ্যে গুণগুলি আছে। এবং তিনিও চাইছেন যাদের আমি দণ্ড দিচ্ছি আর কি দেব, তাদের যদি এইগুলি থেকে যায় তাহলে সে যমরাজের প্রিয় হয়ে যাবে। যাদের মধ্যে অহিংসা আছে, সত্য আছে, অস্তেয় আছে, ব্রহ্মচর্য, অপরিগ্রহ আছে, তারা যমের প্রিয় হয়ে যাবে। কেননা ওরা আমার মতো, আমার নির্দেশ মতো কাজ করছে, মনকে সংযত করেছে। নিয়ম সেরকমভাবে আছে, যম, নিয়ম, আসন ইত্যাদি ইত্যাদি। তো এই যে ইক্ষ্বাকু বংশে তার জন্ম, ইক্ষ্বাকু বংশ প্রভব রাম নাম জনৈ শ্রুতঃ, তার নাম হচ্ছে রাম। তো ইক্ষ্বাকু বংশে যেমন তার বংশে আগে সূর্য রয়েছে, প্রথমে সূর্য, তারপরে মনু, তারপরে ইক্ষ্বাকু। তো সূর্য ভগবান সর্বদাই কাজ করছেন কিনা, এবং তিনি আমাদের আনন্দ দেন কিনা। শীতকালে সূর্য যদি না ওঠে তাহলে কি অবস্থা হয়ে যায়? হ্যাঁ, কষ্ট হয় কিনা? আপনার কাপড় শুকাবে না, আপনার শরীরটা ম্যাজম্যাজ করবে, কাপড় শুকাচ্ছে না আর শরীরও ম্যাজম্যাজ করবে। আর করোনার সময়ে কি পাওয়া যায়, কি ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি। গ্রীষ্মকালে করোনা চলছে, গ্রীষ্মকালে চলছে, আর সব প্রচার করা হচ্ছে যে সূর্যের তাপটা যত বাড়ানো, রোদের মধ্যে বসে থাকবে। তা আমরা তখন প্রায় অধিকাংশ সাধু বাবারা কলকাতায় আটকা পড়েছি। হ্যাঁ, ট্রেন ফ্রেন তো সব বন্ধ। আমাদের সঙ্গগুরু রোদে, আরও যারা আছে রোদে, আমিও আমাকেও তো রোদে বসতে হবে, তাহলে আবার যদি ভিটামিন ডি কমে গিয়ে অসুবিধা হয়ে যায় তখন তো আমাকে এরা হেলাফেলা করবে। সব গ্রীষ্মকালে রোদে বসে গেছে। তো দেখুন তখনও সূর্য আমাদের উপকার করছে কিনা, ভিটামিন ডি দিচ্ছে যাতে করে করোনা না হয়। আমার কতখানি সে সহযোগিতা করেছে, করোনাকে দূর করার জন্য সে সহযোগিতা করেছে কিনা। তারপর যে বর্ষাকালে যে বৃষ্টি হচ্ছে, সূর্য ভগবান তাপ দিয়ে যদি সমুদ্রে জল বাষ্পীভূত না করতেন তাহলে কি বর্ষাকালে জলটা পেতাম আমরা?
আর সমুদ্রের জল দিয়ে পাম্প লাগিয়ে সমুদ্রের জল থেকে আমি চাষবাস করবো, হবে? সব লবণ, লোনা জল। ওদের ওই লোনা জলেও কিছু কিছু প্রাণী বেঁচে থাকে, কিছু গাছপালা হয় সমুদ্রের মধ্যে দেখা গেছে। তো সূর্য ভগবান তিনি আমাদের সর্বদাই উপকার করেন, সর্বদাই তার গতি থেমে নেই। অর্থাৎ যথাসময়ে তিনি উদয়, মানে পঞ্জিকায় লেখাই আছে কখন উদয় হবে কখন অস্তমিত হবে, সেই পঞ্জিকা অনুসারেই, মানে পঞ্জিকা যারা রচনা করেছেন লিখেছেন তারা সেইভাবেই গণনা করে বার করেছে। কারণ তাদের লেখা মতো তো সূর্য উঠবে না, সূর্য কখন উঠবে সেটা জেনে নিয়ে সেই সময়টা দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, উদয় হচ্ছে এবং অস্তমিতও হচ্ছে। যদিও সূর্যের উদয় অস্ত বলে কোনো জিনিস নাই, তিনি সর্বদাই রয়েছেন। আমরা দেখতে যখন পাচ্ছি না তখন অস্ত গেলেন, আর যখন প্রথম দেখলাম তখন তিনি উদয় হলেন, এইরকম আমরা মনে করি। আসলে তিনি আছেন। ঠিক সেই রকমই চন্দ্রমা সে উপকার করছে কিনা, সে উপকার আমাদের করছে। কেননা চন্দ্রমার যে জ্যোৎস্না, সেই জ্যোৎস্না যদি তিনি না দেন তাহলে অনেক যে আমাদের শস্যগুলি পুষ্ট হবে না, পরিপুষ্ট হবে না শস্যগুলি। আর চন্দ্রমাকে দেখে, পূর্ণিমার চাঁদ দেখে আমার মনে আনন্দ হয় কি না। এমনকি গাধাগুলি, কাশির যে গাধাগুলি, মানে একজন দেখেছেন বলে আমি বলছি, তারা ওই পূর্ণিমা চাঁদ দেখে আনন্দে তারা তাদের কথা বলছে, মানে তাদের আওয়াজ দিচ্ছে, আনন্দ হয়েছে তাদের, এবং দুটো পা ছুটছে এরকম। আর আমরা বলি এর মুখটা পূর্ণিমার চাঁদের কথা, পূর্ণেন্দু সুন্দর মুখাত। কৃষ্ণের মুখটা কিরকম? পূর্ণেন্দু সুন্দর মুখাত। পূর্ণ ইন্দু মানে পূর্ণিমার চাঁদ, ইন্দু মানে চাঁদ, সুন্দর মুখাত, পূর্ণিমার চাঁদের মতো তার মুখটা সুন্দর। পূর্ণিমার চাঁদটা গোল হয়, কারো মুখটা যদি গোল হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে? আকারের দিকে বলা হচ্ছে না, আকারটা দেখে। ওই পূর্ণিমার চাঁদকে দেখলে যেমন আনন্দ হয় আমাদের, ঠিক সেরকমভাবে যার মুখটা দেখলে আমার আনন্দ হয়, যাকে দর্শন মাত্রে আমার আনন্দ হয়, তার মুখটা হলো পূর্ণিমার চাঁদের মতো। আর তিনি জ্যোৎস্না দিচ্ছেন, সূর্য যেমন তাপ দেয় সেরকম ভাবে চন্দ্রমা তার যে ইয়েটা, ওটা জ্যোৎস্না বলা হচ্ছে, সূর্যের কিরণ আর চন্দ্রমার জ্যোৎস্না। কিন্তু সেই জ্যোৎস্নাটা খুবই, মানে সেটা থেকে আমার তাপ লাগে কি, বরং শরীর শীতল হয়, মন শীতল হয়, এরকম বলা হয়েছে। আর গীতাতেও বলা হয়েছে, গামা বিশ্বচ ভূতানি ধারায়ামি হোমোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোমো ভূত্ব রসাত্মকা। পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে। তিনি কি বলেছেন ওখানে, এটা 13 নম্বর শ্লোক 15 অধ্যায়ের, যে আমি কি করি ওজসা, আমি আমার ওজের দ্বারা, মানে আমার শক্তির দ্বারা, আমার যে ঐশ্বরিক শক্তি রয়েছে সেই শক্তির দ্বারা গাম আবিশ্য, গাম মানে গাম, আমি কালকে বলেছিলাম গো শব্দের অর্থ অনেক হয়। গো মানে ইন্দ্রিয় হয়, গো মানে পৃথিবী হয়, গো মানে বেদ হয়, আর গো মানে পৃথিবী। তো পৃথিবী মানে গাম আবিশ্য, পৃথিবীর মধ্যে প্রবেশ করে ভূতানি, সমস্ত ভূতকে, মানে সমস্ত প্রাণীকে ধারায় আমি, মানে ধারণ করে রেখেছি। আমরা বলি শেষ নাগ পৃথিবীকে ধারণ করে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, শেষ নাগটাকে তিনি এই শেষ নাগ হয়ে পৃথিবীকে ধারণ করে, তিনি তার নিজের ওজন দ্বারা, অর্থাৎ শক্তির দ্বারা, ঐশ্বরিক শক্তির দ্বারা পৃথিবীতে প্রবেশ করে সমস্ত ভূতকে, চরাচর যে যত প্রাণী আছে, আমরা কোথায় আছি? এই পৃথিবীর মধ্যে আছে। এই পৃথিবীটাকে কে ধারণ করে রেখেছে? একজন। আমরা বলি শেষ নাগ। শেষ নাগটাকে উনি আহম গামা বিশ্বের মধ্যে, সেই পৃথিবীর মধ্যে আমি প্রবেশ করেছি, প্রবেশ করে সেটাকে ধারণ করে রেখেছি। এবং পৃথিবীকে ধারণ করা মানে পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রাণী আছে তাদেরকেও আমি ধারণ করে রেখেছি। হ্যাঁ, পৃথিবী যদি টলমল করে তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা টলমল হয়ে যাবে, আর পৃথিবী ফেটে যাবে, ভূমিকম্প হয়ে যাবে। পৃথিবী যদি টলে তাহলে কি হবে? ভূমিকম্প, এবং সেই বিরাট ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেটাকে পৃথিবীকে ধারণ করে রয়েছি, এবং পৃথিবীর মধ্যে যারা এই পৃথিবী মানে এই যে মাটি, তার মধ্যে যারা রয়েছে প্রাণী সকল, তাদেরকে আমি ধারণ করে রেখেছি। আর কি করি?
অহং রসাত্মক রসস্বরূপ হয়ে সোম ভূত্বা, সোম মানে চন্দ্রমা, চন্দ্রমা রসাত্মক চন্দ্রমা, সেই চন্দ্রমা হয়ে সর্বা ঔষধি, সমস্ত রকমের ঔষধি মানে ব্রী জব, ব্রী মানে ধান্য, জব ইত্যাদি যত শস্য তাদেরকে পুষ্ণামি মানে পুষ্ট করি। অনেক সময় দেখা যায় যে গাছ তো বেশ ভালোই হয়েছে কিন্তু দানাটা পুষ্ট নয়, মানে আগড়া, আগড়া বলেন না, কি বলেন, আগড়া, আগড়া হয়েছে। কেন আগড়া হচ্ছে? মানে পুষ্ট হয় না, জ্যোৎস্না পায়নি ভালোভাবে, ওই জায়গাটায় জ্যোৎস্না ভালোভাবে পায়নি। মানে জ্যোৎস্নাটা মানে ভগবানই, শ্রী ভগবানই রসস্বরূপ হয়ে, রসস্বরূপ যে চন্দ্রমা, সেই চন্দ্রমা হয়ে সমস্ত ঔষধিকে মানে বীজ ইত্যাদি শস্যগুলিকে তিনি পুষ্ট করেন। তা নাহলে সব আগড়া, আগড়া খেয়ে আমরা বাঁচবো? আমার খেতেও ইচ্ছা করবে না, আগড়া খেলে আমাদের কাজও হবে না, পেটেও ভরবে না। হ্যাঁ, সুতরাং চন্দ্রমা এই কাজটা করছে। আর কি করছে না, এই যে জ্যোৎস্না দিচ্ছে, আনন্দ দিচ্ছে, সূর্যও আমাদের জন্য কাজ করছেন, তিনি তাপ দিচ্ছেন, তিনি প্রকাশ দিচ্ছেন। সূর্য যদি না উঠতো তাহলে কি চোখ দিয়ে আমি দেখতে পেতাম দিনের বেলা? আর এই যে রাত্রিবেলাতে যে মানে যদি এই লাইট নাও থাকে আর পূর্ণিমা যদি চাঁদ থাকে তাহলে আমার মোটামুটি কাজ চলে যায়, রাস্তায় হাঁটাহাঁটি করতে পারবো, হ্যাঁ, পড়াশোনা করা যাবে না। কিন্তু এই যে লাইটগুলি দেখা যাচ্ছে সব সূর্য থেকে এসছে, শক্তিটা সেখান থেকে, মূল শক্তিটা সেখান থেকে আসছে। সুতরাং সূর্য আমাদের তাপ দিচ্ছেন, প্রকাশ দিচ্ছেন আর আনন্দ দিচ্ছেন। চন্দ্রমা আমাদের জ্যোৎস্না দিচ্ছেন, আর কি দিচ্ছেন? সেও আনন্দ দেয়। এছাড়া ওই যে শস্যদানাকে পরিপুষ্ট করা, কিছু কিছু ফুল আছে চাঁদ না উঠলে ওটা বিকশিত হবে না। কিছু ফুল আছে সূর্য উদয়ের সাথে সাথে বিকশিত হয়ে যাবে, মানে ফুটবে ফুলটা। আর কিছু ফুল আছে রাত্রিবেলা ফুটবে, আর চন্দ্রমা না উঠলে সেটা বিকশিত হবে না। অনেক সময় আপনারা গাছে দেখবেন একসময় খুব গাছে ফুল হচ্ছে, হঠাৎ করে দেখা গেল আর ফুল হচ্ছে, কম হয়ে গেছে। এটা ওর উপর নির্ভর করে, এই সূর্য চন্দ্রমা এদের উপর নির্ভর করে বা আবহাওয়ার উপর নির্ভর করবে। সুতরাং ভগবান রাম যিনি ইক্ষ্বাকু বংশে উৎপন্ন, মানে সূর্য বংশে উৎপন্ন, সেখানে সূর্য তিনি জ্ঞানী পুরুষ, চন্দ্রমা সেও জ্ঞানী, এবং তারা সব সময় চলছে, মানে স্থির নাই। সূর্যও চলছে, সূর্যের ক্রিয়া আছে মানে গতি, আর চন্দ্রমারও গতি আছে। আর পৃথিবীর গতি আছে কি? আমাদের পৃথিবী স্থির, তো পৃথিবী স্থির কি না? গতি আছে পৃথিবীর, আছে। ওলা আমরা পড়েছি, প্রাইমারি স্কুলে পড়েছি, মহারাজ এগুলো কি জিজ্ঞাসা, আহ্নিক গতি আর বার্ষিক গতি, দুইটা গতি। লাঠিমের মতো ঘুরছে, লাঠি, হ্যাঁ, লাঠিমের দৃষ্টান্ত দেয়। লাঠিমে যেমন তার অ্যাক্সিস মানে অক্ষরের উপর দিয়ে চলে, মানে ওকে আশ্রয় করে ঘুরে, আর এখান থেকে ওখানে চলে যাচ্ছে, এরকম হয়তো। সেরকমভাবে পৃথিবীরও দুইটা গতি আছে। তো এই যে এত গতি আছে, সকলের গতি, এই যে এত তার গ্রহ নক্ষত্র দেখছি আমরা আকাশে, মানে পরিষ্কার আকাশে অনেক সময় দেখা যায়। এখন তো দেখতেই পাচ্ছি না, এদিকে ছাদ, ওদিকে 4তলা বিল্ডিং, ওখানে 5তলা বিল্ডিং, আকাশটাই ভালো করে দেখতে পাচ্ছি না। সূর্য উদয় কখন যে উঠে গেল আমি বুঝতেই পারছি না, কারণ সব ঢাকা পড়ে গেছে। আর গ্রাম দেশে হলে আপনি দেখতে পেতেন কীভাবে সূর্য উঠছে, কীভাবে সূর্য ডুবছে, দেখা যেত কিনা? ওটা আপনি দেখে ওই সময় সূর্যের যে নানা রকম রূপটা পরিবর্তন হচ্ছে তার। হ্যাঁ, প্রথম যখন উঠছে তখন একরকম রূপ, তারপর ধীরে ধীরে যত সময় যাচ্ছে তার রূপটার পরিবর্তন হচ্ছে। আবার যখন পশ্চিম আকাশে ঢলে পড়বে অর্থাৎ ডুববে, আমরা বলি সূর্যটা ডুবছেন মানে অস্তমিত হচ্ছে, তখন তার আরেকটা রূপ আছে। কত রকমের তার রূপ, প্রাকৃতিক দৃশ্যটি দিয়ে আমাদের আনন্দ দেখাচ্ছে। আবার অনেক জায়গায় সূর্য উদয়ের দেশ বা সূর্য উদয় দেখার জন্য আপনারা অনেক জায়গায় যাচ্ছেন, সেখানে সূর্যের উদয়টা ভালোভাবে দেখা যায়, সেই সমুদ্রের মধ্যে ওটা প্রতিবিম্ব পড়বে, সেটা দেখা যায়। হ্যাঁ, তো এইভাবে আর স্বয়ং ভগবান সূর্যকে উপদেশ দিয়েছেন, বেদমুখে দিয়েছেন। কাজে জ্ঞানের বংশেরা, জ্ঞান এবং কর্ম, কারণ এরা সব রাজর্ষি, সূর্যও রাজর্ষি, ইক্ষ্বাকু মনু সব রাজর্ষি, অর্থাৎ রাজা হয়েও ঋষির মতো।
অর্থাৎ ঋষি, যেমন ঋষি কাকে বলে? যিনি সেই তত্ত্বকে জেনেছেন, পরম তত্ত্বকে জেনেছেন, তিনি হলেন ঋষি বা ঋষয় মন্ত্র দ্রষ্টার। যারা বেদের মন্ত্রগুলি দর্শন করেছেন তাদের বলা হচ্ছে ঋষি, অথবা যিনি তাকে লাভ করেছেন পরমাত্মাকে, যারা ঋষি। এরা মানে এবং পরম্পরাপ্রাপ্ত এবং রাজর্ষয়বিদু, রাজর্ষিগণ জেনেছিলেন। এরা সব রাজর্ষি। ভগবান রাম তিনিও রাজর্ষি, রাজা, কিন্তু ঋষির মতো তার কাজ। হ্যাঁ, এবং এই যে সূর্য এবং চন্দ্রমা, এরা সর্বদাই মানে চলছে, মানে এদের গতি রয়েছে। যেমনভাবে বায়ু সর্বদা প্রবাহিত হচ্ছে, ভয়াতস্য অগ্নিস্তপতি, ভয়াত তপতি সূর্য, ভয়াত ইন্দ্রশ্চ বায়ুশ্চ, মৃত্যু ধাবতি পঞ্চম। এটা কঠোপনিষদ। অর্থাৎ ভয়াত মানে তার ভয়ে, মানে যিনি একজন আছেন পরমেশ্বর। ভয়াতস্য অগ্নিস্তপতি, অগ্নি তাপ দিচ্ছে তার ভয়ে। অগ্নি যদি বলে অনেক তাপ দিয়েছি, এখন আমি একটু ঠান্ডা হই, ঠান্ডা হবে? অগ্নি ঠান্ডা শীতল হবে? আমরা নিভিয়ে দিতে পারি, তখন তাকে অগ্নি বলা হবে, তখন তাকে বলা হবে ছাই বা ভস্ম বলা হবে। হ্যাঁ, তখন সেটা অগ্নি নয়। যতক্ষণ গরম আছে ততক্ষণ সেটা অগ্নি, আর যখন ওটা শীতল হয়ে যাবে তখন ওটা আর অগ্নি থাকলো না, তখন সেটা অন্য কিছু ছাই হয়ে গেলো, ভস্ম হয়ে গেল। তো অগ্নিস্তপতি, ভয়াতস্য অগ্নিস্তপতি, অগ্নি তাপ দিচ্ছে। ভয়াত অস্য অগ্নিস্তপতি, ভয়াত তপতি সূর্য, সূর্য তাপ দিচ্ছে তার ভয়ে, তার নিজে নিজের কাজ করে চলেছে, সকলে শৃঙ্খলিত আর কি। ভয়াত ইন্দ্রস্য বায়ুশ্চ, দেবরাজ ইন্দ্র সে স্বর্গরাজ্য পরিচালনা করছেন তার ভয়ে। বায়ু সর্বদাই প্রবাহিত হচ্ছে, ইন্দ্রস্য বায়ুশ্চ। আর মৃত্যুময় যমরাজ, সেও তার কাজ কেমন ভয়ঙ্কর কাজ, দণ্ড দেওয়া। হ্যাঁ, এটা ভালো কাজ কি? কিন্তু কেউ চায় না লোককে মারধর করা। শিক্ষকরা কোনো সময় চায় না যে ছেলে মেয়েদের মারে, কিন্তু তারা বাধ্য হয়ে মারে তার কল্যাণের জন্য। সেরকমভাবে যমরাজও চাইছে না যে লোককে দণ্ড দিই, তিনি চান এমন লোক আসুক যাদের কোনো অপরাধ নেই, আর অপরাধ থাকলেই দণ্ড দেওয়া হবে। সুতরাং যমরাজকে সেই মানে তার কষ্ট লাগছে, তথাপি তাকে দণ্ড দিতে হচ্ছে, গোবর জলে ডুবাতে হচ্ছে। হ্যাঁ, খারাপ অন্যায় কাজ করেছে, গোবর জলে ডুবা, তার ফল হচ্ছে, শাস্তি হচ্ছে গোবর জলে ডুবানো। আবার কাউকে এই গরম তেলে ভাজবে। হ্যাঁ, আগেকার দিনে ছবি থাকতো ঘরে ঘরে, এখন নাই, সেই ছবি নাই, সেই প্রেস উঠে গেছে। কেন ওইরকম ছবি আর কেউ রাখবে না। কোথাও করাত দিয়ে কাটা হচ্ছে, সেই ছবি দেখেছেন যে আগে পুরো না বলে, করাত দিয়ে কাটা হচ্ছে, কিন্তু মরবে না। গোবর জলে ডুবাও আর গরম তেলেই ভাজো, করাত দিয়েই কাটো, মরামরি হচ্ছে না, মরবে। তাদের শরীরটা সেরকম। হ্যাঁ, তাহলে পর দেখুন, এমন একটা বংশে তার জন্ম, যেখানে সব কর্মী কাজ করছেন এবং যারা জ্ঞান লাভও করেছেন, রাজর্ষি এরা, সেই বংশে তার জন্ম ভগবান রামের। তাহলে কতখানি তার মানে সম্পত্তি থাকবে, মানে গুণ বা বীর্য বা আত্মসংযম, ইন্দ্রিয় সংযম, মনের সংযম তার আছে, যেহেতু বংশটাই তার ভালো বংশ। যদি নিচু বংশে জন্ম হয় তখন সেই সংস্কারটা পায় না, আর উচ্চ বংশে জন্ম হলে তার সংস্কারটা হয়ে যায়। একজন ধনী ব্যক্তি সে কোনো কারণে যদি গরিব হয়ে যায়, তাহলে কি গরিবের মতো আপনার দুয়ারে হাত পাততে যাবে? কোনোদিন যাবে? খেয়ে না খেয়ে মরবো, তথাপি আমি কারোর কাছে হাত পাতো, আমি সারা জীবন লোককে দিয়ে গেছি, এখন আমি হাত পাততে পারি না। সে না খেয়ে মরবে বা কোনো কাজ করবে, কিন্তু কারোর কাছে সে চাইতে পারবে না যে আমাকে কিছু সাহায্য করে, এই কথা বলতে পারবে। এক গরিব মানুষ সে পারবে, কারণ তাদের সংস্কার আছে। কিন্তু ধনী ব্যক্তি সে তার মেজাজটাও সেই রকমই থাকবে, থাকে কি না? কারণ তার ওই আগে প্রথম থেকেই তার মানে পরম্পরাগত হয়, সে ধনী বংশে তার জন্ম, কাজে সে কোনো সময় গরিবের মতো কাজ করবে না। যার পণ্ডিত বংশে জন্ম, যাদের সেই রকম সংস্কার আছে, সে কি কোনো অন্যায় আচরণ করবে? কারণ তার সব শাস্ত্র জানা আছে। বংশটা হলো পবিত্র জন্ম। আমাদের বংশটা কি? আমরা সকলেই পবিত্র, পবিত্র বংশ থেকেই জন্ম হয়েছে, আমরা অমৃতের সন্তান। হ্যাঁ, আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তে, আনন্দং প্রয়ন্তে অভিসংবিশন্তি। আমরা কোথা থেকে এসেছি? আনন্দ থেকে এসেছি।
আর আনন্দকে অবলম্বন করেই বেঁচে আছি, আর এক সময় আনন্দেই লীন হয়ে যাব। সুতরাং আনন্দ থেকে আমার জন্ম, কাজে বংশ কত বড়, ভালো, কত উচ্চ। তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ, সেখান থেকে আমাদের আবির্ভাব। আর ভগবান রামচন্দ্র ওই রকম ভাবে তিনি ইক্ষ্বাকু বংশ থেকে, বংশে তার জন্ম হয়েছে, তার নাম হলো রাম। এটা লোকের মধ্যে প্রসিদ্ধ, সকলে জানে তাকে, তার কথা বলে। আর আমরা কি করি, আগেকার দিনে এখনো আছি, সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, এখন কি বলেন, গুড মর্নিং, আর সে বলবে মর্নিং, বলে কি না? এটা আমাদের সংস্কার নয়, মানে ভারতীয় সংস্কার এটা নয়। গুড মর্নিং বলাটা আর তার উত্তরে মর্নিং বলাটা আমাদের ভারতীয় সংস্কার নয়, এটা বিদেশি সংস্কার। আমরা কি বলতাম আগে, রাম রাম দেখাইছি, রাম রাম। সে কি বলবে, সে বলবে রাম রাম, অর্থাৎ আমিও রাম, তুমিও, আমার হৃদয়ে রাম আছে, তোমার হৃদয়ে রাম আছে, রাম রাম। অথবা আপনি বললেন রাধে রাধে, উত্তর আমি কি বলবো, কেমন আছেন বলবো কি, রাধে রাধে বলে দেবো। আপনি রাধে রাধে বলেছেন, আমিও রাধে রাধে বলবো। কেউ বললো জয় শ্রীকৃষ্ণ, এক এক জায়গায় এক রকম আছে, আর সেও বলবে জয় শ্রীকৃষ্ণ। কেউ বলবে জয় শিবশঙ্কর, শিবভক্ত, সেও বলে শিবশঙ্কর। আর কেউ বলছেন জয় গুরু, দেখালে, বলেন কিনা? তো এইটা হলো আমাদের ভারতীয় সংস্কার। সুতরাং সেই সংস্কার রয়েছে রামে, ভগবান রামের মধ্যে। সৎ বংশে তার জন্ম, তার নাম রাম। রাম কাকে বলে? রাম মানে আরাম। আরাম শব্দের কথা জানো তো? আরাম, আরাম মানে এই আয়াস করে, এই যে একটা চেয়ার আছে, কি বলে, আরাম কেদারা, তার মধ্যে শুয়ে বললাম, ওটা আরাম নয়। আরাম মানে উপবন, এই যে বাগান টাগানগুলি, এই যে লোকে বানায় না, আমাদের স্কুলে সরস্বতী শিশু মন্দিরে এখন শিশুদের খুব মজা, সেখানে অনেকগুলি তাদের খেলনার জিনিস আছে, এই যে পিছলি 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 পড়া, ঘোড়া ইত্যাদি নানা রকম জিনিস একজন দিয়েছে, না একজন ভক্ত দিয়েছে। আমি একবার ইংল্যান্ডে গিয়েছিলাম গুরুদেবের সাথে, একবারই গেছি। তো বাঙালিরা বাংলা বলতে লজ্জা পায়, ওখানে যারা আছে তারা ইংলিশেই বলে, কথা বলে। আর গুজরাটিরা কি সংস্কার রেখেছে, তাদের ছেলে মেয়েদের গুজরাটিতে শেখাবে, আর ইংলিশে পড়বে ঠিকই, কিন্তু গুজরাটি ভাষা, মাতৃভাষা তাদের শেখাবে। তা আমরা একটা স্কুল দেখতে গিয়েছিলাম গুরুদেবের সাথে, কোনো ভক্ত নিয়ে গিয়েছিলাম, একটা ছোট্ট শিশু। তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করো, কি জন্য আসো? সে বলছে রমেছে, গুজরাটি ভাষায় বলছে রমেছে মানে এখানে খেলতে আসে, অথচ ওটা একটা স্কুল। বলে রমেছে মানে খেলতে আসে, মানে আনন্দ করতে আসে। রমণ করা মানে আনন্দ করা। তো যেখানে যিনি নিজে আনন্দ স্বরূপ অন্যকে আনন্দ দান করেন, তিনি হলেন রাম। রাম শব্দের অর্থ কি? রমন্তে যোগিনো যস্মিন, যোগীগণ যেখানে রমণ করেন, যা চিন্তা করলে আনন্দ পান। তো ভগবান রাম নিজে আনন্দ স্বরূপ, আর তিনি অন্যকে আনন্দ প্রদান করেন, এই জন্য তার নাম হয়েছে রাম। আর নিয়তাত্মা তিনি, সংযত ইন্দ্রিয় মন ইত্যাদি, তিনি মহাশক্তিমান, কান্তিমান, ধৃতি আছে, ধৈর্য আছে। এখানে বাল্মীকি মুনি রামচন্দ্রকে মানবের মতো করে বলছেন, তিনি মানুষ। কেউ বলেন ইনি নারায়ণের অবতার, কেউ বলেন তিনি সেই পরমাত্মা ইত্যাদি, এক একজন এক রকম ভাবে বর্ণনা করেন। কিন্তু বাল্মীকি মুনি কি বলেন, তিনি মানুষের এই সংসারে মানুষ রূপে এসেছেন, এবং তার অনেক গুণ। ঠিক তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম রাম, এরকম বলি না আমরা যখন ধ্বনি দিই, তখন ওই কথাই বলা হয়, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি। হ্যাঁ, এবং বাল্মীকি মুনি যেমন গীতাতে ভগবান উবাচে, ভগবান উবাচে লেখা আছে, কিন্তু ওখানে ভগবান উবাচে খুব কম জায়গায় লেখা আছে, রাম বলছেন এই কথা বলা আছে। সেখানে রামকে সব জায়গাতে ভগবান বলে উল্লেখ করা হয়নি। কেন মানব রূপে দেখা হচ্ছে তাকে? একটা তার লক্ষ্য আছে। কি লক্ষ্য?
যে আমরা যদি ভগবান যাকে বলছি তার মধ্যে এই গুণ আছে, সেই গুণ আছে, নানা রকম গুণ, তো তার মধ্যে গুণ থাকতে পারে, ভগবানের মধ্যে গুণ থাকতে পারে, কিন্তু সেই গুণগুলি আমার মধ্যে আমি কী করে লাভ করতে পারি? আমার মধ্যে তো সেগুলো আসা সম্ভব নয়, মানে উৎসাহ পাবে না। আর যদি বলি একজন মানুষের মধ্যে ওই গুণগুলি আছে, সে মানুষ একজন, তাহলে তো আমিও চেষ্টা করলে ওই গুণগুলি অর্জন করতে পারি, যাতে একটা প্রেরণা পাবে। আপনি তাকে নারায়ণের অবতার বলুন, বা আমি অবতারের মধ্যে রাম এবং পরশুরাম দুজনের নাম আছে আমাদের যে 10 অবতার, তো এবং তিনি পরমেশ্বর স্বরূপ, তিনি পরমাত্মা স্বয়ং। যোগ বশিষ্ঠ রামায়ণ বলে একটা রামায়ণ আছে, যোগ বশিষ্ঠ রামায়ণ। সেখানে বশিষ্ঠজি তিনি ভগবান রামচন্দ্রকে উপদেশ দিচ্ছেন। যেমন অর্জুন শোকগ্রস্ত এবং মোহগ্রস্ত যখন হয়ে গেল, এবং মোহগ্রস্ত হয়ে শোকগ্রস্ত হয়ে যখন ভগবানের শরণাপন্ন হলেন, তাকে গুরুকরণ করলেন, তখন তিনি তাকে উপদেশ দিয়েছেন। কিসের জন্য উপদেশ দিলেন? ওই শোক আর মোহকে দূর করার জন্য, অন্য কিছুর জন্য নয়। যুদ্ধে প্রবৃত্ত করানোটা ভগবানের কাজ ছিল না। ভগবানের কাজ ছিল যে বিষাদগ্রস্ত যে অর্জুন, সে আমার আশ্রয় নিয়েছে, আমাকে গুরুরূপে বরণ করেছে, কাজে আমি তার ওই শোক রূপ যে পাক বা পঙ্ক, তার মধ্যে তার পা ডুবে গিয়েছে, তাকে উঠাতে হবে। তো তাকে উঠিয়েছেন শোক পঙ্কের হাতে। শোকের পঙ্করূপ যে শোক, সেই শোকেতে সে নিমগ্ন হয়ে গিয়েছে, তাকে তিনি হাত ধরে তুলেছেন, মানে শোকের হাত থেকে, মোহের হাত থেকে তিনি তাকে উদ্ধার করেছেন। ঠিক সেরকমে ভগবান রাম, সেও বিষাদগ্রস্ত হয়ে গেল। তিনি স্বয়ং বিষাদগ্রস্ত। কারণ কোথায় যাবে? শোক হলে, দুঃখ হলে আমরা কোথায় যাই? সাধারণভাবে সংসারে দেখা যায় আমার খুব কষ্ট হয়েছে, আমি তখন মায়ের আঁচলটা ধরি, মায়ের কাছে যাই কি না, মা তাকে নানা রকমভাবে উৎসাহ দিয়ে ওষুধপত্রের সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, সবচেয়ে ভালোবাসি এই সংসারকে, মাকে ভালোবাসি। তো ছোটো ছোটো ছেলেমেয়েরা কোথায় যাবে? মায়ের কাছে আগে যাবে। মা এরকম হোঁচট খেয়েছে, মাথা ব্যথা করছে, বাবার কাছে যাবে না, মায়ের কাছে যাবে। কেন? মায়ের মন অন্যরকম। তো একজনে আমি আশ্রয় নিই, এবং মা তাকে সারিয়ে তুলবে, যা কিছু করার সে করবে। ঠিক সেরকমভাবে ভগবান রাম এখন কোথায় যাবেন? তিনি শোকগ্রস্ত, মানে অর্জুনের মধ্যে বিষাদগ্রস্ত হয়ে গিয়েছে। এখন তিনি যাচ্ছেন গুরুদেবের কাছে। এই যে বশিষ্ঠ দেব, তিনি ত্রেতা যুগের জগৎগুরু। 4 যুগে 4 জন জগৎগুরু আছেন। মূল জগৎগুরু একজন, কৃষ্ণং বন্দে জগৎগুরু, মানে ভগবান নারায়ণ। আর তিনি তো সবসময় মানে যুগে যুগে সবসময় আসেন ঠিকই, কিন্তু দায়িত্ব দিয়ে দিলেন 4 জনকে। 4টে যুগের জন্য 4 জনকে দায়িত্ব দিলেন, মানে তিনি সেই কাজটা করছেন ওনাদের হয়ে। কে? কৃতে বিশ্ব গুরুর ব্রহ্মা, ত্রেতায়াম ঋষি সত্তমা, দাপরে ব্যাস এব স্যাৎ, কলো অত্র ভবাম্যহম। আচার্য শঙ্কর বলেছেন যে কৃতযুগ মানে সত্যযুগ। সত্যযুগে গুরু, জগৎগুরু ছিলেন বিশ্বগুরু। আর বিশ্বগুরু মানে জগৎগুরু ব্রহ্মা। কৃতয়ে বিশ্বগুরুর ব্রহ্মা, ত্রেতায়াং ঋষি সত্তম। ত্রেতা যুগে ঋষি শ্রেষ্ঠ যে বশিষ্ঠদেব, তিনি হলেন জগৎগুরু। আর দাপরে ব্যাস এব স্যাৎ, ব্যাস ভগবান, তিনি হলেন দাপরের জগৎগুরু, দাপর যুগে। আর কলিযুগে বর্তমানে আচার্য শঙ্কর হলেন জগৎগুরু। কিন্তু মূল যে আদিগুরু, আদি জগৎগুরু, তিনি হলেন সেই নারায়ণ। নারায়ণং পদ্মহং বশিষ্ঠং শক্তিঞ্চ তৎমুক্ত পরাশং, আপনারা জানেন। তো এই যে ভগবান শ্রীরাম, যিনি মানুষ রূপে আবির্ভূত হয়েছেন, কিসের জন্য? অন্যকে আনন্দ দেওয়ার জন্য। তিনি স্বয়ং আনন্দ স্বরূপ এবং অন্যকে আনন্দ দেবেন। এই যে তিনি গুরুদেবের কাছে যাচ্ছেন শোকগ্রস্ত হয়ে, ওটা একটা শিক্ষা দেবেন, জগৎকে শিক্ষা দেবেন। জগতের কল্যাণের জন্য তিনি শোকগ্রস্ত হয়েছেন। জগতের কল্যাণ কীভাবে হবে? কারণ গুরুর কাছ থেকে উপদেশ পাবো আমি। আর গুরু কি উপদেশ দিলেন? সব বেদান্তের উপদেশ। যোগবশিষ্ঠ রামায়ণে কাহিনী নাই বেশি, কি আছে? বেদান্তের কথা আছে, বেদান্তের উপদেশ দেওয়া হয়েছে। সেখান থেকে ওই অনেক, আমরা যে বেদান্ত বর্তমানে পড়ছি, সেখানে ওই যোগবশিষ্ঠ রামায়ণ থেকে অনেক কিছু উদ্ধৃতি দেওয়া হয়, কারণ বেদান্তের কথা আছে। কারণ বেদান্তে সে আত্মবিদ্যার কথা তিনি শুনিয়েছেন, তাকে উপদেশ দিয়েছেন।
এবং সে জ্ঞান না হলে তো শোক দূর হয় না। শোকম তরতি আত্মবিদ, যারা আত্মবিদ মানে আত্মবিদ্যা লাভ করেছেন তারাই শোককে অতিক্রম করতে পারে, অন্য কোনো উপায়ে শোকের হাত থেকে মুক্ত হওয়া যায় না। এত এত যে দুঃখ আমাদের, কেন? আমাদের জ্ঞান নাই। কখন দুঃখ দূর হবে? যখন আমি নিজের স্বরূপটি বুঝতে পারবো, তখনই আমার দুঃখের হাত থেকে নিষ্কৃতি হবে, সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর পরমানন্দ প্রাপ্তি হবে। সুতরাং রাম রামস্য রামেতি কর্ণে কর্ণে জপঞ্জন, এই সময় সব রাম 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 রাম, ত্রেতা যুগে রামের রাজ্য, রাম রাজত্ব চলছে, রাম রাম সকলেই করছেন। একটা কথা আছে, কিরকম কথা? আমরা জানি রাবণ সীতা দেবীকে অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু লোককথা এরকম আছে যে ওই রাবণ যিনি শোকস্বরূপ, মানে আমাদের ভিতরে রাবণ আছে, সুখ মোহটা হলো রাবণ। কিন্তু সাধারণভাবে দেখা যাবে এই রাবণ একবার কৌশল্য দেবীকেও অপহরণ করেছিলেন, মানে রামের মাকে। রামের পত্নী সীতা দেবী তাকেও অপহরণ করলেন। আর কাকে অপহরণ করেছিলেন? কৌশল্য দেবীকে। ঘটনাটা এরকম, এটা লোককথা কিন্তু। তো হ্যাঁ, কীরকম কথাটা আছে যে দশরথ, তার তো 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। সুমিত্রার কৌশল্যার 2 বোন, সুমিত্রা মানে লক্ষণের মা, আর কৌশল্যা 2 বোন। 2 বোনও দেখতে একই রকম প্রায়। তো মহারাজ দশরথের এখন বিয়ে হবে, ওখানে ঠিক করা হয়েছে যে কৌশল দেশ একটা আছে, সেই দেশে উৎপন্ন জন্ম বলে তার নাম রাখা হয়েছে কৌশল্যা। আর কেকয় দেশে জন্ম বলে ভরতের মা হলো কৈকেয়ী, আর সুমিত্রা সকলের মিত্র, তিনি তারও কৌশল দেশে জন্ম। তো মহারাজ দশরথের সাথে কৌশল্যার বিবাহ হবে, এটা ঠিক করা আছে। এটা তো রাজাদের ব্যাপার, এটা তো এমনিতেই প্রচার হয়ে যায়। তো লঙ্কায় রাবণের কানও গেল এই কথাটা যে মহারাজ দশরথের সাথে কৌশল্যা দেবীর বিবাহ হবে। এখন হয়নি, হবে। আবার তিনি এটাও জানতে পারলেন, কারণ তিনি শিবভক্ত, তিনি জানতে পারলেন এই যে কৌশল্যা, এর সাথে যদি দশরথের বিবাহ হয় তাহলে তার সন্তান হবে, তার যে সন্তান হবে সে আমার মৃত্যুর কারণ। হ্যাঁ, তাহলে ভয় পেয়ে গেল। যেমনভাবে ভাগবতে আছে ওই যে দেবকীর 8ম পুত্র কংসের মৃত্যুর কারণ। হ্যাঁ হ্যাঁ, তো দেবকীর 8ম পুত্র, কাজ তাকে মারার জন্য সে নানা রকম চেষ্টা করছে। ঠিক সেরকমভাবে রাবণ আগের থেকেই ঠিক করে রেখেছে, মানে যখন জেনে গেল যে যাতে করে এই বিবাহটাই না হয়, অপহরণ করে নিয়ে পালাবো, অপহরণ করে একটা মন্দিরের মধ্যে ঢুকিয়ে তালা লাগিয়ে বসে দিলেন, তালা লাগিয়ে দিয়েছেন, মানে মোটা তালা। আলীনগরের আগে কোন তালা? আলিগড়ের তালা লাগিয়ে দিয়েছে, মানে পাকাপোক্ত তালা। আর দশরথ বিবাহ করতে গিয়ে চলে গিয়েছেন লোকজন নিয়ে। আর ওখানে যে কৌশল্যার মা, এই পিতা, সে তো গার্জেন, সে দেখলো মহাবিবাহটা, ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে, যার সাথে বিবাহ সেই তো নাই, সে কোথায় গেলে খুঁজে কোথাও পাওয়া যায় না। এখন কি হবে উপায়? ইনি একজন রাজা দশরথ, এখন বিবাহ না দিলে আমাদের সাথে ঝগড়া হয়ে যুদ্ধ লেগে যাবে এখন। তখন তিনি মনে মনে চিন্তা করে ওই সুমিত্রাকে সাথে বিবাহ দিয়ে দিলেন। কারণ সুমিত্রা দেখতে, মানে আগে তো মেয়ে দেখে গেছে, মেয়েটা তো কৌশল্যাকে দেখেছে, সুমিত্রাকে দেখেনি। তো এইটা তো সেই ওদের কোনো সন্দেহ নেই, এটা কৌশল্যই হবে, কারণ দেখতে প্রায় একই রকম, অত ইয়েটা পার্থক্য করে বুঝতে পারেনি। তো সুমিত্রার সাথে বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পরে নিয়ে যাচ্ছে দশরথ মহারাজ, তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে, আর লোকজন আছে তাদের নিয়ে ফিরে যাচ্ছে এখন, মানে নিজের বাড়িতে আসবেন ওই বউকে নিয়ে, নবপরিণীতাকে নিয়ে। আর তারপরে আবার সুমিত্রা তার দিদিকে খুব ভালোবাসে, মানে কৌশল্যা। সে তো জানে যে তো অপহরণ হয়ে গেছে, একজন নিয়ে পালিয়েছে, কে নিয়েছে সে জানে না। তারপর অনেকটা রাস্তা
এক জায়গায় বিশ্রাম করবে। তো কোথায় বিশ্রাম করে? যে মন্দিরটাকে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল সেই মন্দিরের পাশে মাঠ ছিল, খালি জায়গা ছিল, ক্যাম্প করে শিবির করে সেখানে আছে। মানে অনেকজন তো, তাদের থাকার ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, এরকম। তো সবাই এরকমভাবে আসে। আর সেই মন্দির থেকে একটা চিৎকার, মানে কান্নার সুর ভেসে আসে। সেটা মহারাজ দশরথের কানে গেল যে মন্দিরের মধ্যে কোনো নারী কণ্ঠের কান্না, ক্রন্দনধ্বনি শোনা যাচ্ছে। তখন তিনি কি করবেন? তিনি তো তারও সৎবংশে জন্ম, একজন নারী বিপদে পড়ে আছে, তাকে তো রক্ষা করা দরকার। তিনি বলেন, তালা ভাঙো, চাবি কোথায় কিছু পাবে? কারণ কেউ তো নাই সেখানে, কারণ রাবণ সেরকম হয়ে করেছে, সেখানে কেউ থাকতে পারবে না, নেই আর কি করবে এখন? তালা চাবি তো খুঁজে পাওয়া যাবে না, কে লাগিয়ে সেটা সে জানে না। তারপরে বল, ভাঙো ওকে। তো ভাঙতে তো সেইভাবে লোকজন আছে, হাতে সব আছে, সব ভেঙে দিল। ভেঙে দিয়ে ওই কৌশল দেবী বেরিয়ে আসছে কাঁদতে কাঁদতে। আর তাকে দেখে সুমিত্রা তাকে গলায় জড়িয়ে ধরেছে, দিদি 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 দিদি, তুমি কোথায় ছিলে, কীভাবে গেলে এখানে, কেন তুমি? দশরথ বলছি, দিদি কী হলো? তুমি কে, কি কাকে দিদি বলছো? বলে, এটা আমার দিদি। বলে, এই দিদির সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল। ও বলে দিল, সরল মানুষ, বলে দিদির সাথে আপনার বিবাহ হওয়ার কথা ছিল, আর তাকে তো অপহরণ করে এই মন্দিরে তালা লাগিয়ে রেখে দিয়েছে। বলে, তাহলে কি হবে? বলে, আগে আমাকে তো বিবাহ করেছেন, ওকেও আপনি বিবাহ করুন, কারণ ওর সাথে আপনার বিবাহ করার কথা ছিল। এটা তো আমার পিতা বাধ্য হয়ে এই কাজটা করেছেন, তা নাহলে আপনি যুদ্ধ লাগিয়ে দিতেন। যদি নিজের মনের মতো কাজ না হয় তাহলে যুদ্ধ লাগিয়ে দিবে, ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। এই কারণে যাতে কোনো ঝগড়াঝাটি সৃষ্টি না হয়, এই জন্য আমাকে দিয়েছেন। আমিও দেখতে সুন্দরী, ওর মতোই, কিন্তু ও আমার দিদি। আর বড় রানী যখন হবে তখন ওই কৌশলটা দেবী হবে না, আমি হব না, কারণ আমি তো ছোট, আর ওর সাথে আপনার বিবাহ করার কথা ছিল। তো এটা লোককথার মধ্যে এটা যায়, এটা আমি একটা গ্রন্থে পেয়েছি, এই জন্য আপনাদের শোনালাম। অন্য জায়গায় এটা এই ঘটনার মধ্যে শুনেন না। তাহলে রাবণ সে কৌশল্য দেবীকেও অপহরণ করেছে, আর সীতা দেবীকেও অপহরণ। সীতা দেবীকে অপহরণ কেন করলো? তার ছেলে তো আর তার মৃত্যুর কারণ নয়, লবকুশ। ওকে নেওয়া হলো যে সীতা হলো শান্তির প্রতীক। লঙ্কায় তার সোনার লঙ্কা, শান্তি না হয়। ভগবান শঙ্করের তিনি ভক্ত রাবণ, কিন্তু মনে শান্তি, সবসময় শোকগ্রস্ত হয়ে আছে, তার মনের মতো কাজ হচ্ছে না। আর সীতা দেবী হলো শান্তির প্রতীক, তাকে অপহরণ করলেন, শান্তিকে নিয়ে চলে গেলেন। আর রাখলেন কোথায়? অশোক বনে। যেখানে সীতা থাকবে সেখানে শোক নাই, অশোক বন, সেখানে শোক থাকতে পারবে না। কাজেই রাবণও দেখুন অশোক বনে বারে বারে আসছে, কেন? একটু শান্তি পাওয়ার জন্য। এখানে সীতা দেবী আছে, সীতা দেবী আমি এই কারণে নিয়ে এসেছি, একটু শান্তি পাওয়ার জন্য, শোকটা দূর করার জন্য। আমার অনেক শোক, অনেক মোহ। কাজেই সীতা দেবীকে আমি এনেছি এখানে অপহরণ করে, অশোক বনে রেখেছি। যেখানে সে থাকবে সেটাই অশোক বন, মানে সেখানে শোক থাকবে না। সীতা দেবী যেখানে আছে, তিনি স্বয়ং মানে এই মানে পৃথিবীর ধরা দেবীর পুত্রী, কন্যা হচ্ছেন, সেটা পরে বলব। তো আর কি জন্য? তারা তো আসলে জয় বিজয়, রাবণ আর কুম্ভকর্ণ জয় বিজয়, তো এরা তিনটে জন্ম লাগবে, মানে মর্তে লোকে তাদের আসতে হবে। এখন বিরুদ্ধ, মানে ভগবানের যদি বিরোধিতা করি তাহলে তাড়াতাড়ি তিনটা জন্মে আমরা মুক্ত হয়ে যাব। আর বিরোধিতা না করলে, যদি ভগবানের ভজনা ভক্তি যদি সাধারণভাবে করি, তাহলে পর তো আমাদের অনেক জন্ম লেগে যাবে। এই জন্য বিরোধিতা করছেন, এবং তার হাতে তিনি মৃত্যু চান। রামের হাতে তিনি মৃত্যু চান, আর মৃত্যু চান বলেই তিনি সীতাকে অপহরণ করে নিয়ে গেলেন। আর তিনি জানেন তাকে উদ্ধার করার জন্য আসবে, তখন যুদ্ধ লেগে যাবে, আর তার হাতে আমি মারা যাবো, আমার সদ্গতি হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে তিনি সীতাকে অপহরণ করলেন। আর ধ্রুব যখন মাতৃগর্ভে ছিলেন, কয়াধু, হিরণ্যকশিপুর পত্নী কয়াধু, হ্যাঁ, তারপরে তো ছেলে। আগে মাকে দেখো, কয়াধু হলো মা, সেই মায়ের গর্ভে এখন আছে প্রহ্লাদ। হ্যাঁ, আর হিরণ্যকশিপু কোথায় গেছে? তপস্যা করতে।
আর এই সময় দেবরাজ ইন্দ্র সে আছে, অপহরণ করে নিয়ে গেল, কয়াদুকে নিয়ে চলে গেল। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, মানে নারী অপহরণ হচ্ছে। দেখুন আগেকার দিনে অপহরণ ছিল, রাবণও অপহরণ করেছে, স্বয়ং দেবরাজ ইন্দ্র অপহরণ করছে। হ্যাঁ, তো তাদের অপহরণ করার একটা অন্য লক্ষ্য ছিল, অন্য একটা লক্ষ্য ছিল। এখনকার মতন এই টাকা নেবো, হ্যাঁ, তার জন্য। তো যাই হোক, তো তাকে ইন্দ্রকে বাধা দেওয়ার কোনো লোক নেই, কিন্তু দেবশ্রী নারদ সেও তো বিমানে যাচ্ছে উড়ে, তার তো বিমান আছে একটা নিজস্ব বিমান, ব্যক্তিগত বিমান, ঢেকি মানে আমরা বলি ঢেকি, আসলে সেটা একটা বিমান। আর ইন্দ্র বিমানের মধ্যে তাকে নিয়ে যাচ্ছে, কাকে? কয়াদুকে। আর কয়াদু ওইরকম ওই যেমন ওই মন্দিরের ভিতরে বসে বসে সে কান্নাকাটি করছিল, কৌশল্যা সেরকম কান্নাকাটি করছে বিমানে, চিৎকার করছে। আর অলঙ্কারগুলি সে বিভিন্ন জায়গায়, মানে অলঙ্কার পরে গেছে বনবাসে, তাকে বলকল করতে হয়নি, বলকল পরে, কারণ সীতা দেবীর তো বনবাস হয়নি, বনবাস হয়েছে কোনো রামের, লক্ষণের বনবাস হয়নি। লক্ষণ তো গেছে দাদার সেবা করা যায়, হ্যাঁ, আর সীতা দেবী গেছে তার পতিদেবের সেবা, কারণ যেখানে পতিদেব থাকবো সেখানে আমি থাকবো। তো তিনি ওই রকম অলঙ্কার দিচ্ছেন, মানে ফেলে দিচ্ছেন সেই বিমান থেকে, আর কান্নাকাটি করছেন। আর কয়াদুর কথা বলছিলাম, কয়াদুকে নিয়ে সেও কান্নাকাটি করছে, কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন। কিন্তু দেবশ্রী নারদ তখন ওই পথে যাচ্ছিলেন, আর কান্নার শব্দ শুনলেন, মানে থামো। ওই বিমান থেকে বলছেন ওই বিমানকে, থামো, ক্যাপ্টেনকে বলছে। সে থেমে গেল, মানে দুইটা বিমানই এক হয়ে গেল, মানে পাশাপাশি যাচ্ছে। হ্যাঁ, এরকম স্থির করা যায়, বিমানকেও স্থির করা যায়। দুইটা ট্রেন যদি একই গতিতে একই দিকে যায়, তাহলে মনে হবে যেন দুটো ট্রেন দাঁড়িয়েছে, এরকম মনে হবে। হ্যাঁ, হয় না? আমার ট্রেনটা মনে হয় দাঁড়িয়ে আছে, আরেকটা ট্রেন হয়তো ওই দিক থেকে আসছে, তখন মনে হবে যে আমার ট্রেনটা ছেড়ে দিয়েছে, আসলে ট্রেন ছাড়েনি, ট্রেনটা দাঁড়িয়ে আছে। ঠিক সেরকম দুটো বিমান এক হয়ে গেল। বলে তোমার এখানে কি ব্যাপার? নারী কণ্ঠের ক্রন্দন শুনছি কেন? দেবরাজ ভয় পেয়ে গেছে, বলে আমি তো এই কাজটা করেছি। বলে কেন এরকম কাজ করলে? বলে এর গর্ভে, মানে এ তো অসুর বংশ, হিরণ্যকশিপুর পত্নী, এই বংশে যার জন্ম হবে, সন্তান হইতে এখন গর্ভবতী, সেও তো আমাদের বিরোধ করবে, দেবতাদের সাথে বিরোধ করবে। কাজে এখন এই মূলেই নষ্ট করে দেবো, মানে একে মেরে ফেলবো কয়াদুকে, তাহলে তার সন্তানই হবে না। বলে না না, এই কাজ করবে না, এর এই গর্ভে যিনি আছেন সে পরম ভক্ত এবং দেবতাদের অনুকূল, কাজে একে ছেড়ে দাও। বলে এখন ছেড়ে দেবো? আমি তো এখন কী করে ছাড়বো, কোথায় যাবে ও এখন? বলে আমার বিমানে দিয়ে দাও, আমার তপবন আছে, সেই তপবনে রাখো তাকে। এবং তপবনে রাখলেন, আর তাকে উপদেশ দিতেন নিজের মায়ের মতো, নিজের মেয়ের মতো করে। আর সেই উপদেশগুলি শুনেছেন গর্ভে থেকে প্রহ্লাদ। এই জন্য গর্ভ থাকাকালীন তিনি উপদেশ পেয়ে গেছেন। এই যে অসুর বালকদের তিনি উপদেশ দিতেন, ভাগবতে দেখা যায়। ওরা জিজ্ঞেস করলো আপনি এগুলো কোথা থেকে শিখলেন, তুমি এগুলো শিখলে কোথায়? এগুলো তো আমাদের গুরুদেব, মানে ষণ্ড আর আমর কর, বলে আমাদের গুরুদেব তো এই কথা কোনোদিন বলা নেই। বলে আমি আগেই শুনেছি। কোথায় শুনলে? বলে দেবশ্রী নারদের কাছ থেকে শুনেছি, কারণ তিনি মাকে শুনিয়েছেন, আর মায়ের পেটে থেকে তিনি সব শিখে নিয়েছেন। ভগবত ভক্তজন, এখন এই যে রাম যিনি মনুষ্যরূপে আবির্ভূত হয়েছেন বাল্মীকি দৃষ্টিতে, তিনি কিসের জন্য এসেছেন? কামরূপ যে রাবণ, তাকে বিনাশ করার জন্য, অর্থাৎ সমাজের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য মহাপুরুষদের আবির্ভাব হয়ে থাকে। যদিও তাদের মনুষ্যরূপে আসার কোনো ইচ্ছা ছিল না বা আসার প্রয়োজনও নাই, তথাপি এই মহাপুরুষগণ আসেন মাঝে মাঝে আমাদের পৃথিবীতে। এই ধরা ধামে আসেন কিনা, অনেক মহাপুরুষের জন্ম এখানে। কেন আসেন? ওই অন্যের কল্যাণে। গুরুদেব কেন উপদেশ দেন, কেন দীক্ষা দেন, কেন উপদেশ, এত কষ্ট করে উপদেশ দেন কেন? বা বয়স্কালে বৃদ্ধবস্থায় তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন কেন? এরকম এই শিষ্যদের কল্যাণের জন্য, হ্যাঁ, মানে সাধারণ জনের কল্যাণের জন্য তাদের উপদেশ দেওয়ার কোনো দরকার ছিল না।
তাতে তার মানে উপদেশ দিলেই যে আমি বড় একজন মহাপুরুষ এবং তা নয়, তিনি যে স্থিতিতে আছেন সেই স্থিতিতেই থাকবেন। তথাপি উপদেশ দিচ্ছেন ওই সকলের কল্যাণের জন্য তিনি উপদেশ দেন, তার নিজের কোনো প্রয়োজন নেই। ঠিক সেরকমভাবে রাম যে এসেছেন সকলের তিনি হিত সাধক, সকলের কল্যাণ করবেন, তিনি আনন্দ স্বরূপ। আরেকটা জিনিস, এই যে রত্নাকর তিনি বাল্মীকি মুনি হলেন। বাল্মীকি মুনির নামটা হলো কি করে? উই ডিবি হয়ে গেছে জানেন, তপস্যা করছেন। আর একটা জায়গায় যদি কেউ বসে থাকে না, আমরা যদি একটা মাটিতে বসে থাকি না, আর নড়াচড়ান যদি না হয়, হাত পা নাড়লে আলাদা ব্যাপার, কিন্তু নড়াচড়া করছে, কিন্তু ধ্যানে মগ্ন হয়ে গেছে, মানে সমাধিস্থ হয়ে গেছে, তার নড়াচড়া নাই। তাহলে পর ও নানা রকম পোকা মাকড় বসবে, উই বাসা বাঁধবে, ওই বাসা বেঁধে বিরাট ডিবি হয়ে গেছে। ওটার নাম হলো, ওই ডিবিটার নাম হলো সংস্কৃতে বল্মীক। সেই বল্মীক থেকে তিনি বেরিয়ে এসেছিলেন, দেবসেনাথ তাকে উঠালেন, ওই বল্মীক থেকে উঠে এসেছিলেন বলে তার নাম হয়ে গেল বাল্মীকি। হ্যাঁ, সুতরাং মানে তিনি পৃথিবীর সাথে মানে ধরা দেবী তো সম্পর্ক, মানে মাটি থেকে, ওই ডিবি মানে কি মাটি, সে মাটি থেকে বেরিয়ে আসলেন। আর সীতা দেবী কোথা থেকে বেরিয়ে আসলেন? মাটি থেকে। ওই সোনার হাল চালাচ্ছিলেন জনকরাজ, সেই মাটি থেকে বেরিয়ে আসলেন সীতা দেবী। তাহলে পৃথিবীর সাথে, ধরার সাথে তার সম্পর্ক, কার? সীতা দেবী। আর বাল্মীকি মুনি, তারও ধরার সাথে সম্পর্ক, মানে মাটির সাথে সম্পর্ক, মাটি থেকে বেরিয়ে আসলেন। তখন তার হাড়গুলি আছে, ত্বক মাংস ইত্যাদি সব ওই পোকাতে খেয়ে নিয়েছে, রস খেয়ে নিয়েছে, কেবল হাড় আছে। কিন্তু রামের কৃপায় তিনি আবার সেই পূর্বের মতো তার শরীর হয়ে গেল। আর দেখো, সীতা দেবীও পৃথিবীর সাথে সম্পর্ক, মানে ধরার কন্যা, ধরা দেবীর কন্যা। আর লক্ষ্মণজি, সে তো আসলে শেষ নাগ। লক্ষণকে শেষ নাগ, এবং তিনিও ভূমিসায়ী মানে মাটিতে শয়ন করে। তার দাদা রামচন্দ্র তার সেবা করতে গেছেন মনে করো, সে তো বা রাজপ্রাসাদ, তার শয্যা আছে আলাদা বিছানা, কিন্তু লক্ষণ কোনো সময়ে বিছানায় শিখছেন না, তিনি ভূমিসায়ী মানে ভূমিতে শয্যা করছেন, মানে শয়ন করছেন। কেন? তার বিরাট কাজ, ভূমির সাথে তার সম্পর্ক। কারণ সমস্ত পৃথিবীটাকে তিনি মাথায় ধারণ করে রেখেছেন। শেষ না কি করে মাথায় ধারণ করে রেখেছেন, কাজেই তার কাজ হচ্ছে পৃথিবীকে ধারণ করা। এই জন্য তিনি মাটিতে শুয়ে থাকেন, কোনো বিছানায় নয়। যাদের অসুখ হয়ে যায়, মা বাবা মারা গেল, তখন তারা কি বিছানায় শুবে? তারা কম্বলে শুবে, মাটিতে কম্বলে। শীতকাল হোক যাই হোক, তোমাকে মাটিতে শুতে, যদি ঠিক মানা হয়, তাহলে কম্বলে শুতে, মানে মাটিতে তোমার বিছানা করতে হবে। হ্যাঁ, মানে যেহেতু একদম মাটিতে, ডাইরেক্ট মাটিতে থাকা যাবে না, এই জন্য কম্বল বিছানা হয়। তেল মাখা যাবে না, অমুক মাখা যাবে না, কত ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, এরকম নানা রকম বিধিবিধান আছে। তো লক্ষণের ওইটাই, মানে তিনি নিচে শুয়ে থাকবেন। ভরতজি, তারও মাটির সাথে সম্পর্ক, যেমন লক্ষণজিরও মাটির সাথে সম্পর্ক। আর ভরতজি, তিনি ভাবছেন আমার রাম মানে দাদা ভরদা, সে যে মাটিতে চলে, যে মাটিতে বিচরণ, সেই মাটিতে আমি বিচরণ করবো কেমন করে। এই জন্য তিনি ওই পর্বতের গুহা করে, বা গুহা এমনিতে হয়ে যায়, সেখানে তিনি থাকতেন, সেখানে শুতেন। মানে ভোগ বিলাসের কারো মন নাই। এইভাবে সকলের এই মাটির সাথে একটা সম্পর্ক। সুতরাং ভগবান রামচন্দ্র তিনি এই মাটিতে যাদের জন্ম, এই পৃথিবীতে যাদের জন্ম, তাদের সাথে তার সম্পর্ক আছে। সকলকে তিনি ভালোবাসেন, সকলকে তিনি আপন করেন, এবং তারা অনেক সময় বিরোধিতা করতে পারে, কিন্তু তিনি বিরোধিতা করছেন না, তিনি কারোর কথায় রাগ করছেন না। সীতা দেবীকে যেমন অপহরণ হয়ে গেল, রাবণ করলেন, আবার সীতা দেবীকে নিজেই বনবাসে পাঠিয়ে দিয়েছেন ভগবান রাম। যাকে উদ্ধার করে নিয়ে আসলো তাকে আবার বনবাস।
একজন পত্নী স্বামী হয়ে পতিদেব হয়ে নিজের পত্নীকে বনবাসে দিয়ে দিচ্ছে কেন? না এরকম অপবাদ শোনাচ্ছে। তাদের মন রক্ষা করার জন্য তিনি সীতাদেবীকে বনবাসে পাঠালেন। বলে এত নিষ্ঠুর রাম, এত নিষ্ঠুর? বলে নিষ্ঠুর না, গুরুকুলে পাঠালেন। গুরুকুল কার কাছে গেলেন? হ্যাঁ, বাল্মীকি। তো সেখানে লবকুশ আসবে। লবকুশে গুরুকুলে পাঠাবার একটা কৌশল। হ্যাঁ, সেখানে লবকুশে শিক্ষা হবে কিনা? একবার মানে সীতা দেবী তো নাই, মানে বনবাসে আছে, আর উনি একটা অশ্বমেধ যজ্ঞ করবেন। সোনার সীতা রেখে, কারণ পত্নী ছাড়া তো হবে না, অশ্বমেধ যজ্ঞ, সোনার সীতা তৈরি করে অশ্বমেধ যজ্ঞটা করছেন। আর ওটা সমাপ্ত হবে কেমন করে? একটা অশ্ব ছেড়ে দেওয়া হবে, সেটা নানা দেশ ঘুরে আবার ফিরে আসবে। ফিরে আসলে পর তবে কি সমাপ্ত যজ্ঞটা পূর্ণ হবে। তো তিনি ভগবান ওই রামচন্দ্রজি ওই ঘোড়ার কপাল লিখে দিলেন, যে বীর হবে সে ঘোড়াটাকে ধরবে, অন্য কেউ যেন না ধরে, কেন আমার ঘোড়ার সাথে লোক যাচ্ছে, তাদের সাথে ভয়ঙ্কর যুদ্ধ হবে। যারা দুর্বল লোক তারা কোন কেউ ধরবে না, যারা বীর হবে তারা ধরবে। আর হ্যাঁ, লাউকুশ আটকে দিয়েছে। আর ওই সব আছে যারা সাথে আছে তাদের সাথে যুদ্ধ, আর সবগুলোকে মেরে ফেলেছে। এই লক্ষণ, ভরত, শত্রুঘ্ন সবগুলিকে একদম মেরে ফেলেছে, যুদ্ধে পারেনি। আর হনুমানটা বেচারি অমর চিরজীবী, হনুমানকে মারতে পারেনি, ওকে লতা পাতা দিয়ে বেঁধে রেখেছে হনুমানকে। আর রামচন্দ্র দেখে যে আসে না কেন, ঘোড়া আসছে না কেন, আমার যজ্ঞ কি সম্পূর্ণ হবে? তো তিনি খবর নিতে যাচ্ছেন, গিয়ে দেখে দুইটা বালক তার ঘোড়া থেকে ধরে রেখেছে। ওই বালক, ঘোড়া ছেড়ে দাও। বলে কেন ছাড়বো? বলে ধরেছে কেন? বলে কি লিখে রেখেছ? যে বীর হবে সে এটা ধরবে, আমরা বীর দুজন ধরেছি। যখন দেখো যারা আমাদের আটকাচ্ছে তাদের কি দশা হয়েছে। এখন তুমি যদি বলো খুলে দাও তো যুদ্ধ করো, আর তোমারও ওই দশা হবে, তোমাকেও মেরে ফেলবো, ওই মাটিতে পড়ে থাকবে। বলে আচ্ছা ঠিক আছে। বল তো, আর রামচন্দ্রের সে তো জানে তার সীতা দেবী তো পত্নী, মানে তবুও মানে ছেড়ে দিয়েছে, লক্ষণ ছেড়ে দিয়েছে। তার যদি ছেলে হতো তাহলে এইরকমই দেখতে হতো, মানে বাৎসল্য রস ভাব এসে গেছে রামের মধ্যে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি না আসলে তোমার সাথে যুদ্ধই করবো, কিন্তু তোমার পরিচয়টি কি একটু বলবে? একটু পরিচয়টা বলো, তুমি যুদ্ধ করবে তোমরা আমার সাথে, কি কোথা থেকে এসে কি ব্যাপার বলো তো, একটু পরিচয় বলো, তবে তারপর তো যুদ্ধ হবেই, কারণ তোমরা তো এটা ঘোড়াকে ছাড়বে না, তা তো ছাড়বো না। বলে শোনো, পরিচয়টা দিচ্ছি, তুমি সংস্কৃত পড়েছ? বলে হ্যাঁ, আমি পণ্ডিত লোক, আমার গুরুকুল, আমার গুরুদেব বশিষ্ঠদেব। বলে শোনো, বলছি সংস্কৃতি বলবো। বলে বলো। বলে যাবজ্জীবিত অহং মৌনী ব্রহ্মচারী পিতা মম জননী মে বন্ধ্যাশ্চ অপুত্রকো পিতামহ। পরিচয় দিচ্ছি। বলে যতদিন আমরা আছি না, যাবজ্জীবিত অহং মৌনী, কথা বলি না। বলে কথা বলো না, কথা খই ফুটছে। আর বলছে মৌনী, যতদিন জীবিত আছি মৌনী আমরা। আর ব্রহ্মচারী পিতামহ, আমার পিতা ব্রহ্মচারী। তোমরা কোথা থেকে উড়ে আসলে? দুজন, আমার একজন না দুজন। তোমার পিতা যদি ব্রহ্মচারী হয় তাহলে তোমরা কোথা থেকে এলে? তারপর বলছে জননী মে বন্ধ্যাশ্চ, জননী আমার বন্ধিয়া, মা বন্ধ্যা। বন্ধ্যার কোনো ছেলে হয়? তোমার মা বন্ধ্যা বলছে কি? আমার সাথে মানে আমাকে খেপাতে চাইছে নাকি? আবার কি বলছে অপুত্রকো পিতামহ, আমাদের দাদু হচ্ছে অপুত্র, তার ছেলে নাই। দাদুর ছেলে নাই, পিতা ব্রহ্মচারী, মা বন্ধিয়া, আমরা মৌনী দুজন। বলে বুঝতে পারিনি আমি, হয় তুমি ভুল বলছো শ্লোকটা, অথবা আমি বুঝতে পারছি না। তোমরা একটু বলে দাও। বলে বলবো, আমাদের বলো গুরুদেব, আমাদের দুজনকে গুরুদেব বলো, প্রণাম করো আগে, তবে গিয়ে বলবো। বলে হ্যাঁ গুরুদেব বলুন।
তখন বলিস না, যাবৎ জীবিত অহং মৌনী, যতদিন আমরা জীবিত আছি, মৌনী মানে মুনির ঘরে লালিত পালিত শিক্ষিত, এই জন্য মৌনী। কথা বলি না সেটা আমি বলিনি। মৌনী মানে মুনির ঘরে আমরা দুজনেই পালিত, সেখানে জন্ম হয়েছে আমাদের। আর তিনি পালন করেছেন, তিনি শিক্ষা দীক্ষা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, শিক্ষা দীক্ষার ব্যবস্থা, এই যে অস্ত্র ধারণ করেছি, এটা উনি শিখিয়েছেন। তাহলে মৌনী হবার বলে তা তো বটে। আর তোমার পিতা ব্রহ্মচারী কি করে হলো? বলে ব্রহ্মচারী মানে জানো? বলে কি? বলে ব্রহ্মণী চরতি স ব্রহ্মচারী, যিনি সর্বদাই ব্রহ্মে বিচরণ করেন, ব্রহ্মচিন্তনে মগ্ন, ব্রহ্মে যার নিষ্ঠা আছে, ব্রহ্মেই যার স্থিতি, সে হলো ব্রহ্মচারী। আমাদের যে পিতা, সেই হলেন ব্রহ্মজ্ঞ পুরুষ। ব্রহ্মচারী মানে ব্রহ্মজ্ঞ পুরুষ। আর তোমার মা বন্ধিয়া কি করে হবে? ছেলে তোমার আসলে কি গোত্রপি আসলে? ওই বন্ধিয়া মানে জানো? বং মানে বিষ্ণু ধ্যায় অতি ইয়া সা বন্ধিয়া। ব মানে বিষ্ণু, সে বিষ্ণুকে যিনি ধ্যান করেন সর্বদা, রাম 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 করছে, তো মানে বসে বসে, হ্যাঁ, মানে বিষ্ণুর ধ্যান করছে। বং বন্ধ্যা, বং আর ধ্যান মানে ধ্যান করা, বন্ধ্যা, যিনি ভগবান বিষ্ণু সর্বদা ধ্যান করছেন, তার কথাই বলছেন রাম 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 রাম, এইরকম করছে। তাহলে আমার জননী বন্ধ্যা না, মানে তা তো হবে, হতে পারে। তো তোমার দাদু অপুত্রক, বাচ্চা কাচ্চা নাকি, তাহলে তোমরা কোথা থেকে আসে? বলে বলে অপুত্রক শব্দের অর্থটা বলিস, অযস্য পুত্র স অপুত্রক বহুবীর সমাস করে দিল। অযার পুত্র, মানে বিষ্ণু ভগবান, অযার পুত্র মানে ভগবান রাম যার পুত্র, তিনি হলেন মহারাজ দশরথ। অপুত্রক পিতামহ, আমার দাদু হচ্ছে মহারাজ দশরথ, যার পুত্ররূপে যিনি রামকে পেয়েছেন, বিষ্ণুকে পেয়েছেন, বিষ্ণুর অবতার তো, বিষ্ণুকে পেয়েছেন। ভগবত ভক্তজন, আজকে সময় হয়েছে, আগামীকাল আরো সুন্দর সুন্দর কথা এই রামায়ণে আমরা দেখতে পাই। অনেক কথা আপনাদের জানা নাই, রামায়ণ অনেকে পড়েছে, অনেক কথা জানা নাই, কিন্তু সেগুলো হ্যাঁ, নতুন কথা অনেক কিছু আছে।